আসলে প্রকৃত পীর কে? চলুন আমরা জেনে নিই। দেখেন, আজ যার মধ্যে কোরআন হাদিসের সামান্য পরিমাণ জ্ঞান নেই, সেও নিজেকে পীর দাবি করছে। যে কখনো মাদ্রাসার বারান্দা পর্যন্ত যায়নি, সেও নিজেকে পীর দাবি করছে। গলায় 10টা বালা ঝুলিয়ে হাতে 4-5টা তসবি নিয়ে নিজেকে পীর দাবি করছে। এরা আসলে প্রকৃতপক্ষে পীর না, এরা সবগুলা ভণ্ড। এরা দিন প্রচারের নামে ভণ্ডামি করে বেড়াচ্ছে। মনে রাখবেন, বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হয়ে যাওয়া। তো আপনি ওই সব পীরের হাতে বিক্রি হয়েন না যেসব পীর দিন প্রচারের নামে ভণ্ডামি করে বেড়াচ্ছে। কিতাবে এসেছে, আপনি যার হাতে বায়াত গ্রহণ করবেন তার মধ্যে এই 4টি বিষয়, সর্বনিম্ন এই 4টি বিষয় আপনি দেখে নেবেন। নাম্বার 1, সঠিক আকিদার অনুসারী হওয়া, অন্যথায় ঈমান হাতছাড়া হয়ে যাবে। আকিদা যদি শুদ্ধ না থাকে তাহলে যত বড়ই আলেম হোক না কেন কোনো কাজে আসবে না। নাম্বার 2, ফাসিক না হওয়া চাই, কারণ মনে রাখবেন ফাসিকের নিন্দা ওয়াজিব এবং পীরের সম্মান জরুরি। নাম্বার 3, এতটুকু জ্ঞান থাকা চাই যেন শরীয়তের মাসলা মাসাইল কিতাবসমূহ থেকে খুঁজে বের করতে পারে। না হলে হালাল ও হারাম, জায়েজ ও নাজায়েজের পার্থক্য করতে পারবে না। কোনটা হালাল কোনটা হারাম পার্থক্য করতে পারবে না। হালালকে হারাম বলে দিবে, হারামকে হালাল বলে দিবে, জায়েজকে নাজায়েজের ফতোয়া দিয়ে দিবে, নাজায়েজকে জায়েজের ফতোয়া দিয়ে দিবে। নাম্বার 4, পীরের সিলসিলা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হওয়া চাই, অন্যথায় উপর থেকে ফায়েজ পৌঁছাবে না। আল্লাহ তাআলা আমাদের ওই সমস্ত ভণ্ডর হাত থেকে রক্ষা করুক যার মধ্যে এই 4টি বিষয় নেই, এবং আল্লাহ তাআলা আমাদের ওই সব পীরের হাতে বায়াত গ্রহণ করার তৌফিক দান করুক যেসব পীরের হাতে বায়াত গ্রহণ করলে যার মাধ্যমে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে পারবো।